লক্ষ্মী বউয়ের মতো শাড়ি পরে ঈদের দিন বিকেল বেলায় শাশুড়ির আবদার রাখতে আজকে চটপটি রান্না করছি। ঈদের আগে আমার শাশুড়ি বলেছিল অনেকদিন থেকে এখন আর চটপটি রান্না করো না, তোমার হাতের চটপটি অনেক বেশি মিস করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবার আবদারে তো সবকিছু রান্না করি, আজকে না হয় শাশুড়ির আবদারেই লক্ষ্মী বউমার মতো রান্নাটা করি, কারণ বেচারা অনেকদিন পর আমার কাছ থেকে কিছু খেতে চেয়েছে, সে আবদার কি না রাখলে হয়। তাই আমি সকালবেলায় চটপটির ডাল ভিজাতে দিয়েছিলাম আর বিকেল বেলায় কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। ঈদের দিন বিকেল বেলায় যেহেতু রান্না বান্না করবো, তাই আজকে আর বিকেলে কোথাও ঘুরতে যাওয়া হবে না, আজকে রান্না বান্নাটাই করবো। এই জন্য ভাবলাম একটা শাড়ি পরে নিই। ঘুরতে যাওয়া হবে না তো কি হয়েছে, শাড়ি পরে তো রান্না করাই যায়, তাই না বলেন? শাড়ি পরলে কিন্তু মেয়েদের মন এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায়। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। শাড়ি পরে কখনোই আমি রান্না করিনি, এবার প্রথমবার শাড়ি পরে রান্না করছি, তাই একটু অসুবিধা হচ্ছিল, তবে বেশ ভালোই লাগছিল আমার। যাই হোক, এবার রান্নায় আসি। প্রথমে যেই ডালগুলো ভিজাতে দিয়েছিলাম ওগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মাঝারি সাইজে দুইটা আলু কেটে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডালটা চুলাতে সিদ্ধ হোক, এইদিকে চটপটির যেগুলো মেন ইনগ্রেডিয়েন্টস সেগুলো কেটে নিতে হবে। তো প্রথমে আমি শসা ছিলে নিচ্ছিলাম, তবে শসা ছিলতে ছিলতেই দেখলাম যে আমার অনেক বেশি সময় পার হয়ে যাচ্ছে। মানে আমার এছাড়া কিন্তু কাজ করতে অনেক বেশি অসুবিধা হয়, চাকুতে কাটাকাটি করতে অনেক বেশি দেরি হয়, যেহেতু সবসময় অভ্যস্ত না, তাই এগুলো কাটাকাটি করার পরে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন খুব সুন্দর মতো চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিব। এখানে আমি শসা, মরিচ, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে তেঁতুলটা ভিজাতে দিব। তেঁতুল ছাড়া কিন্তু চটপটি খেতে একেবারে অসম্পূর্ণ লাগবে, তাই এখানে আমি কিছুটা পানি দিয়ে তেঁতুলটাকে সুন্দর মতো একটু মথে নিলাম। এর মাঝে আমি ডালটা নামিয়ে ডিম সিদ্ধ করতে দিয়ে এসেছিলাম, দেখলাম যে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, সবকিছু কাটাকাটি করাও শেষ হয়ে গেছে। এবার রান্না করার পালা। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে কাঁচামরিচ। আর এই মরিচ পেঁয়াজগুলো হালকা মতো করে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে চটপটি মশলা দিয়ে, যেহেতু আমি চটপটিটা রান্না করব, এর জন্য কিন্তু মশলাটা খুবই কম পরিমাণে অ্যাড করতে হবে। তাই এদিকে আমি আগে চটপটির মশলাটা কেটে দেখছিলাম যে আসলে এর ভেতরে কেমন, তো দেখলাম খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, তাই খুবই অল্প পরিমাণে মশলা দিব। শুধু 1 চামচ মশলা ইউজ করেছি আমি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ কালারটা হওয়ার জন্য, যদিও না দিলেও ভালো লাগবে। আর এই ডালটা প্রেসারে সিদ্ধ করা ছিল, এখন এটা ঢেলে দিচ্ছি। আর আমি আলুগুলা কেটে দিয়েছিলাম, এগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, চামচ দিয়ে খুব সুন্দর মতো মথে নিচ্ছি সুন্দরভাবে। এখন কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে। আর চটপটিটা কিন্তু পাতলা না হলে খেতে ভালো লাগবে না, এই জন্য আমি 1 মগ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এদিকে আমি দেখেন এতক্ষণ পর্যন্ত রান্না করছি, কিন্তু একটুও লবণ দেওয়া হয়নি, কি বোকা একটা। যাই হোক, পরে লবণটা দিয়ে নিয়েছি, আর বলক চলে আসলে কিন্তু মশলাটাও অ্যাড করে দিচ্ছি। চটপটি রান্না কিন্তু প্রায় শেষের পথে, মশলাটা এখন সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ ঝাল ঠিকঠাক মতো হয়েছে কিনা, তবে লবণটা একটু বেশি হয়ে গেছে, তবে ব্যাপার না, ওটা টক দিয়ে কাভার করা যাবে। তো এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিমটা ছিলা হয়েছিল না, ডিমটা এখন ছিলে নিচ্ছি। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পরিবেশনের পালা। তারপরেও দেখেন চটপটি তো অনেকটা ঝোল রেখেছিলাম, কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। যাই হোক, এখন 3টা বাটি নিয়েছি, যেহেতু বাসায় এখন মাত্র 3 জন আছি আর আমরা 3 জনই খাবো, তো 3 জনের জন্য বাটিটা সাজিয়ে নিচ্ছি। মানে আমি, আমার শাশুড়ি আর আমার মেয়ে 3 জনাই আছি, এই জন্য 3টা বাটি করছি। দিয়ে দিচ্ছি একটু একটু করে শসা, তারপরে অল্প কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর অল্প একটু মরিচ দিয়ে নিচ্ছি। আমার মেয়েটাতে একেবারেই অল্প মরিচ দিয়েছি। আর চটপটিতে যেহেতু একটু লবণটা বেশি হয়ে গেছিল, তাই টকটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হতে করে রাখা ডিম। আমার চটপটি কিন্তু একেবারেই কমপ্লিট, আর আমার মেয়ে খেয়েও বলেছে অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।